নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষরাশির সাপ্তাহিক রাশিফল 20 জুলাই থেকে 26 জুলাই। তো এই সপ্তাহটা বৃষরাশির কেমন যাবে? প্রথম দিনেই চন্দ্র থাকবে একেবারে বৃষরাশিতে। চন্দ্র শুক্র লক্ষ্মী যোগ তৈরি করবে, এটা এক নম্বর ব্যাপার। এছাড়া আমি আরও কিছু কথা বলবো এই সপ্তাহে জন্য যেগুলো ঘটতে চলেছে, কিছু গোচর, শুভ গোচর যেগুলো বৃষরাশির জন্য একেবারে অনুকূল গোচর হবে, সেগুলো সম্বন্ধে না বললেই নয়। সেগুলো বললে বা বোঝালে আমরা বুঝতে পারবো যে সত্যি আমাদের জন্য এই সপ্তাহটা ভালো হচ্ছে কি না। প্রথমে এগুলো বলে রাখি, তারপরে আমি ডে টু ডে একেবারে 20 থেকে 26 পর্যন্ত যে দিন সবগুলোর বিচার আমি করব, আর যেগুলো আমি করে থাকি। আচ্ছা, তাহলে প্রথমে বলবো যে আমাদের রবি এখন চলে এসছে কোথায়? এখন আমাদের তৃতীয়ভাবে। তো তৃতীয়ভাবে মানে কর্কট রাশিতে রবি বুধ একসঙ্গে অবস্থান করছে। তৃতীয়ভাবে বুধায়িত যোগ, মানে এই যোগটার মানে হলো যে আমি এখন বুদ্ধি প্রয়োগ করে বিশ্ব জয় করতে পারি। আমার বুদ্ধির দ্বারা আমি বিশ্ব জয় করব, এটাই হলো প্রকৃতির বার্তা। এখন যার যা বুদ্ধি, যার যতটা বুদ্ধি, সে সেরকমভাবে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সাকসেসফুল হবে, এইটাই হলো নিয়ম। তারপরে চলে যাচ্ছি এই সপ্তাহে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হলো আমাদের দ্বিতীয়ভাবে মানে ধনভাবে, ধনস্থানে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে অবস্থান করবে, এদের গজলক্ষ্মী যোগ তৈরি করবে। মানে গজলক্ষ্মী বা গজকেশরী যোগ মানে হলো যে আমাদের ধনবৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে, আমরা মনের মতন ইনকাম করতে পারবো, ইনকাম করে আমরা সঞ্চয় করতে পারবো, আমাদের মানে আয় বৃদ্ধি হবে, আমরা আমাদের ধনভাবকে সমৃদ্ধ করতে পারবো বা সঞ্চয় বাড়াতে পারবো। আচ্ছা, এরপরে এই সপ্তাহে গজলক্ষ্মী যোগ, আবার ওদিকে শুক্র চন্দ্রের যোগ, সেটাও অনেকটা লক্ষ্মী যোগের সমান, সেরকম একটা দিন আসবে এই সপ্তাহে রবিবার করে। আচ্ছা, রবি এবং সোমবারে এই দিনটা আসবে। আচ্ছা, তারপরে তাহলে শুক্র চন্দ্র সহাবস্থান, ভালো একটা ফল। তারপর দ্বিতীয়ভাবে মানে ধনস্থানেই গজলক্ষ্মী যোগ, মানে লক্ষ্মীর আগমন ঘটা ডিরেক্টলি, সেটাও একটা ভালো যোগ। 3 নম্বর তৃতীয়ভাবে রবি বুধের একটা রাজযোগ, সেটাও ভালো একটা যোগ। মানে আমি বললাম যা কিছু করব বুদ্ধি দিয়ে যদি কোনো কাজ করি বা ভাবনা চিন্তা করে যদি কোনো কাজ করি, সেই কাজ সফল হবে এবং সেই কাজে আমরা বিশ্ব জয় করব। তো এরকম একটা সময় আসছে আমাদের বিশ্ব রাশির জন্য। আবার এছাড়াও শনি বক্রী হয়েছেন আমাদের একাদশ ভাবে, দশমপতি বক্রী হয়েছে, মানে হচ্ছে কর্মস্থানে একটু চাপ বাড়লেও আমরা কর্ম করব, আমরা যোগ্যতা দিয়ে সেই চাপকে কাটিয়ে আমরা কর্মে উন্নতি ও সাফল্য লাভ করব এবং সময় মতন সব কাজ শেষ করে আমরা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করব। তো এরকম একটা সময় আসছে আমাদের বৃষ রাশির জন্য, ভালো একটা সপ্তাহ। এই সপ্তাহটা শুধু নয়, পরের কয়েকটা সপ্তাহই বৃষ রাশির জন্য খুব একটা ভালো সপ্তাহ আসবে, ভালো দিন আসবে, ভালো সময় আসছে। এই সময়টাকে কাজে লাগাতে পারলে আমরা রাজযোগগুলো যেগুলো কথা বললাম, সেই রাজযোগের প্রপার ফল আমরা পাবো। চলে আসছে একেবারে 20 জুলাইয়ের ক্ষেত্রে। 20 জুলাই দিনটা হচ্ছে রবিবার, চন্দ্র থাকবে বৃষ রাশিতে, শুক্রের সঙ্গে সহাবস্থান করবে। শুক্র চন্দ্র একসঙ্গে প্রায় লক্ষ্মী যোগ তৈরি করবে এবং সেদিনটা রবিবার। আর রবিবার হচ্ছে যে চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্র, যা কিনা রবির নক্ষত্র। রবি আমাদের হচ্ছে যে চতুর্থপতি, সেদিনটা সারাদিন কন্ট্রোল করবে। তাই পরিবারকে নিয়ে সময় কাটাও, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আমরা দিনটা কাটাবো, আনন্দে কাটাবো। একবারে সারাদিন ঘরের প্রতি খেয়াল রাখবো, পরিবারের প্রতি খেয়াল রেখে আমরা সারাদিন কাটাবো। ছুটির দিন কাজ করলে কাজ ভালো হবে, আর যদি কাজ না করা যায় তাহলে পরিবারকে নিয়ে আনন্দে কেটে যাবে। পরের দিন চলে যাবো 21শে জুলাই সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্র রোহিণীতে। এখন নিজের নক্ষত্র রোহিণীতে মানে থাকা মানে চন্দ্র থাকবে বলবান হয়ে থাকবে, উচ্চস্থ হয়ে থাকবে, তুঙ্গস্থ হয়ে থাকবে। এখন চন্দ্রের দিন, সারাদিন কন্ট্রোল করবে চন্দ্রদেব এবং চন্দ্র আমাদের তৃতীয় পতি, মানে আমরা যে কাজে হাত দেবো সে কাজে সফল হব। কাজে একটু বাধা আসবে, প্রথম দিকে একটু বাধা আসবে, মনে হবে যেন এই বাধাটা আর অতিক্রম করতে পারবো না, বাধাটাকে পার করতে পারবো না, কিন্তু তবুও আমি বলছি যে সেদিনটা শুক্রের সঙ্গে চন্দ্র থাকবে, শুক্রের অধীনে থাকবে চন্দ্র। তাই বলবো যে বাধা প্রথমে এলেও আমরা কিন্তু সেই বাধা অতিক্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সুতরাং কি হবে, আমাদের সপ্তমভাবে চন্দ্র শুক্র দৃষ্টি রাখবে, মানে ব্যবসা বাণিজ্যে উন্নতি, দাম্পত্য সম্পর্কে উন্নতি, আশেপাশের সমস্ত যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে তারাও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং উন্নতি, তারা আমাদের সাপোর্ট করবে এবং সেক্ষেত্রে সম্পর্কের উন্নতি বলা চলে। আচ্ছা, এরপরে সেদিনটা যেহেতু আমাদের লগ্নপতি শুক্র লগ্নেই আছে, তার মানে আর চন্দ্রের সঙ্গে মিশে আছে, মানে হলো যে আমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে আর কাজকর্মে গতি আসবে,
ভালো থাকবে, আমরা আনন্দ করে কাজ করতে পারবো, সেদিনটা ভালো একটা দিন। চলে যাব পরের দিন 22শে জুলাই মঙ্গলবার। চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে, যা কিনা মঙ্গলের নক্ষত্র। চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আসার পরেই মঙ্গলদেব সারাদিনটা কন্ট্রোল করবে চন্দ্র, এবং সঙ্গে সারা দিনটাকে কন্ট্রোল করবে। চন্দ্র বৃহস্পতি একসঙ্গে আসবে মিথুন রাশিতে, মানে একসঙ্গে সহাবস্থান করবে সেদিনে 22শে জুলাই মিথুন রাশিতে। মিথুন রাশি আমাদের ধনপতি, ধনভাব। তাহলে আয় সঞ্চয় বাড়বে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত আত্মীয়রা আছে আমাদের সঙ্গে আশেপাশে, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে। আর আমাদের অষ্টমভাবে এই লক্ষ্মী যোগের দৃষ্টি, মানে লক্ষ্মী যোগের যে গ্রহরা আছে চন্দ্র ও বৃহস্পতি, তারা আমাদের অষ্টম ভাবের দৃষ্টি রেখেছেন। মানে হলো কখন ভাগ্য পরিবর্তন হবে বা কখন ভাগ্যে লক্ষ্মী আগমন ঘটবে বলা যায় না। তাই বলবো সেই দিনটা, আমি বলবো দুটো দিনই, 21 তারিখ ও 22 তারিখ, দুটো দিনই কিন্তু আমাদের কি করতে হবে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে। যদি চাও তাহলে ইনভেস্ট করলে লাভ হবে। কে কোথায় ইনভেস্ট করবে তোমাদের ব্যাপার, তোমরা বুঝে নিও। তবে আমি বলবো যে শেয়ার মার্কেট, লটারি, কারেন্সি মার্কেট থেকে, জুয়া সাট্টা থেকে কিছু পাওনা আছে, কিছু পেতে পারো। তাই ভালো একটা দিন, সেই দিনটা আয় সঞ্চয় ব্যবসা পরিবার সমস্ত কিছু নিয়ে আমরা ভালোভাবে দিনটাকে কাটাতে পারবো। তাহলে মঙ্গলবার দিনটা ভালো দিন হলো। তার থেকেও ভালো দিন পরের দিন আসছে, সেটা হলো 23শে জুলাই বুধবার দিন। বুধবার সেদিনটা চন্দ্র ও বৃহস্পতি দুজনেই আদ্রা নক্ষত্রে থাকবে। আদ্রা মানে রাহুর নক্ষত্র, সারা দিনটা রাহু কন্ট্রোল করবে, রাহুর দিন। রাহু কি করবে, তোমাদের রাহু মিত্র গ্রহ। তাই সেদিনে রাহু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মে সাফল্য দেবে, কর্মে একটু চাপ কম থাকবে, এবং কর্মের চাপ এগুলো তো কম হলোই, ঠিক আছে, তাছাড়াও কি হবে, আমাদের সেদিনে রাহুর ইনকাম করতে হবে। যদি আমরা রাহুর ইনকাম করি তাহলে কিন্তু আমরা রাহুর দ্বারা টাকা পাবো, উপকৃত হব। রাহু কিছু রিটার্ন বা প্রফিট দেবে, সেটা বিনিয়োগ করলেই হবে, বিনিয়োগ করলে একমাত্র সম্ভব। তাই বিনিয়োগ করব, বিদেশি বিনিয়োগ, শেয়ার মার্কেটে বিনিয়োগ, এমনকি লটারি, জুয়া সাট্টা যেখান থেকে পারো সেখান থেকে বিনিয়োগ করে আমাদেরকে সেদিনে লাভবান হতে হবে, কিছু টাকা ইনকাম করতে হবে, এবং হঠাৎ করে প্রাপ্তি যে সুযোগটা আছে সেটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ গোচরে সেদিনে আমাদের হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ করে অর্থ আসা, সেটা সেদিনটাই হতে পারে। মঙ্গলবার দিন হাত থেকে ফসকে গেলেও বুধবার দিন ঝুলিতে এসে পড়বে, এটা বলতে পারি। তাহলে ভালো দিন বুধবারটাও। 24শে জুলাই চলে যাব। 24শে জুলাই দিনটা বৃহস্পতিবার, পুনর্বসু নক্ষত্রে থাকবে চন্দ্র। চন্দ্র চলে যাবে তৃতীয় প্রতি দ্বিতীয় ভাবে, মানে কর্কট রাশিতে চন্দ্র, বৃহস্পতি, চন্দ্র, বুধ আর রবি একসঙ্গে থাকবে তৃতীয় ভাবে। কিন্তু সারাদিনটা অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করবে, কারণ চন্দ্র গেছে তার নক্ষত্র পুনর্বসুতে। তার ফলে বলবো যে আয় ভাবে একটু উন্নতি, আয় হবে, আয়ের ফাটকা আয় বেশি হবে। সেদিনটা বলবো সঞ্চয় হবে, সেদিনটা ঋণ শোধ হবে, সেদিনটা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে আমরা একটা ভালো ফল পাবো। খুব খারাপ দিন হবে না, সেদিনটা ভালো দিনই হবে। 60% ভালো রেজাল্ট আমরা পাবো। পরের দিন চলে যাব শুক্রবার 25শে জুলাই। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের চন্দ্র থাকবে আমাদের কর্কটে থাকবে। চন্দ্র থাকবে আমাদের শনির নক্ষত্র পুষ্যায়। সেদিনটা কেমন হবে, যেহেতু বিশ্বরাশির অধিপতি শুক্র আর ওদিকে শনির দিন, তাহলে কেমন হতে পারে, ভালো একটা দিন। তাহলে আমাদের রাজযোগকারী গ্রহের দিন হবে। তাহলে আমরা যেমন কর্ম করতে পারবো, তেমন আয় করতে পারবো, তেমন আমাদের ভাগ্যভাবে সুপ্রসন্ন একটা প্রভাব থাকবে। সেদিন ভাগ্য ভাব ভালো থাকবে। সুতরাং অনুকূল প্রভাব থাকার দরুন সমস্ত কাজে জয় হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে। সেদিনটা পুষা নক্ষত্রের দিন, খুব ভালো দিন। হ্যাঁ, পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, বা ভাই বোনদের দায়িত্ব নিতে হতে পারে। সেদিনে একটু এক্সট্রা বার্ডেন আমাদের সহ্য করতে হবে, তবুও সেই বার্ডেনটা সহ্য করতে পারলে আমাদের দিনের শেষে ভালো ফল পাবো। পরের দিন চলে যাব 26 জুলাই শনিবার দিন। চন্দ্র থাকবে কর্কটেই, এবং চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়। অশ্লেষা মানে সারাদিন বুধ কন্ট্রোল করবে। বুধ মানে আমাদের দ্বিতীয় পতি। তো বুধ দ্বিতীয় পতি মানে হলো যে আমাদের ধনপতি, সে কি করবে, আমাদেরকে দেবে। দ্বিতীয় পতি ও পঞ্চম পতি, তিনি আছেন এখন তৃতীয় ভাবে। তাহলে আমাদের কি হবে, সন্তানের উন্নতি হবে। সেদিনটা ভালো একটা দিন। শনিবার দিনটা বুধ যেহেতু কন্ট্রোল করবে, তাহলে কি বলবো, কিরকম দিক থেকে ভালো হবে, সন্তানের জন্য ভালো, সঞ্চয়ের জন্য ভালো, শিক্ষা ও প্রেমের জন্য ভালো, আত্মীয়দের জন্য ভালো, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং ভালো হবে। তাহলে এই যে অর্থাৎ শনিবার দিনটাও বলবো আয় থেকে শুরু করে সমস্ত কিছু, নবমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, মোটামুটি ভাগ্য ভালো থাকবে,
ভাগ্যে গুরু লাভ সম্ভব, ভাগ্যে মানে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ বা তীর্থ ভ্রমণ হবে বা দূরে কোথাও ভ্রমণ হতে পারে। এরকম একটা সময় শনিবার দিন বুধের নক্ষত্র হওয়া ধরুন সঞ্চয় ভালোই হবে। সঞ্চয় হলে কি হবে, ঋণ শোধ হবে। তাই শনিবার দিনটা আমাদের ভালো দিন বলে আমরা ধরে নেব। তাহলে শনিবার মানে আমি যে এই যে রবিবার থেকে শনিবার পর্যন্ত বললাম, শুধুমাত্র এখানে একটা দিন ছাড়া মানে একটা দিন বলতে শুধুমাত্র রবিবার ছাড়া সব দিনই কিন্তু ভালো দিন। আর যদি একটু খারাপ কিছু থেকে থাকে সেটা হচ্ছে 21শে জুলাই দিনটা একটু সাবধান থাকবে, তাহলেই হবে। 21শে জুলাই দিনটা একটু এলোমেলো দিন হবে। তো বিভিন্ন কারণে এলোমেলো হবে, সেটা চন্দ্রের আমাদের উচ্চস্থ থাকার জন্য একটু এলোমেলো হবে, মনটা আপ ডাউন করতে পারে, তবে সেটা খুব সাময়িক, সেটা উপরে আমাদের পাত্তা দিলে হবে না। তো যাই হোক, এই সপ্তাহটা বলবো বৃষ রাশির জন্য খুব ভালো সপ্তাহ। এই সপ্তাহে যদি লাকি নম্বর কাজ করে তাহলে বলবো যে অবশ্যই যে 4, 6 এবং 8কে ফলো করতে। বাকি কালার তো তোমরা জানো। সবাই ভালো থেকো।